সেই রামকৃষ্ণপুরে পদ্মা নদীর পাড়ে পয়মালির মাঠ। সেই মাঠটি এই ভিডিওতে ফুটিয়ে তোলা হবে। পথে যেতে যেতে ঠিক এরকমই এই যে কলার কাঁদি ভাঙ্গা অবস্থায় রয়েছে। ইছামতি নদীর বুকে ভ্যাসাল দেখতে পাচ্ছেন। ভ্যাসালটি সক্রিয় হয় যখন নদী পানিতে ভরপুর হয় ঠিক বর্ষাকালে। হ্যাঁ, অনেক পেঁপে গাছ দেখতে পাচ্ছেন। আর সামনে দেখতে পাবেন একটা সাইনবোর্ড। কী লেখা আছে এখানে? কৃষি হাসপাতাল। গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম। এই স্থানটিতে পানের বরের সংখ্যা বেশ। আগে তো অনেক পানের বর ছিল, এখন কিন্তু সংখ্যায় সেরকম নেই। ওই যে দেখুন ভিতরে পান গাছগুলো দেখতে পাচ্ছেন। এরকম পানের বরে কিন্তু দিনের বেলায় অনেক শিয়াল লুকিয়ে থাকে। আর এখানটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিয়ালের এলাকা। দিনে এবং রাতে অসংখ্য শিয়াল এসে গৃহস্থ বাড়িতে হানা দেয়, ক্ষতি করে, সমস্যা তৈরি করে। সামনে অনেক বড় সাইজের আম ধরে আছে গাছে, অনেক আম। এই যে এই আমগুলো কিন্তু অনেক বড়, অনেক ধরে আছে। এরকমই আম ফলা জনপদ এই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। দেখতে পাচ্ছেন গাছ ভর্তি কত আম, এই যে ঝুলে রয়েছে অসংখ্য অসংখ্য। এগুলো কিন্তু পানির ভিতরে পাতা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। ওর ভিতরে কিন্তু মাছগুলো যখন আটকা পড়ে যায় তখন জেলে সেগুলো তুলে মুখ থেকে অসংখ্য মাছ বের করে থাকেন। ওই যে কচু, ধান, কত কিছু দেখতে পাচ্ছেন ইছামতি নদীর বুকে। আর নদী প্রধান এলাকা হয় এরকম অনেক হাঁসের ঝাঁক। শুধু এই হাঁস নয়, পাতি হাঁস নয়, শুধু রাজহাঁসের দলও কিন্তু চোখে পড়বে স্থানে স্থানে। এইখানে আমি আরেকটি পানের বরজ দেখতে পাচ্ছি। আর এই যেখানে টিলাময়, এখানে কিন্তু নদী খনন করার সময় প্রচুর মাটি পাড়ে উঠিয়ে উঁচু করা হয়েছে দেখে মনে হয় টিলা, আসলে টিলা নয়। এখানকার পরিবেশটাই এরকম। পরন্ত বিকেলে সূর্যের আলো ঝিকিমিকি করে উঠছে গাছের ফাঁক দিয়ে। আর আমি একলা অবলা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। সামনেই হলো বাহাদুরপুর বাজার, তারপরে পদ্মা নদী, আর সেই পাশে সংযুক্ত ইছামতি নদী। সেই ইছামতি নদীর বুক দিয়ে হেঁটে আমি ওপারে গিয়ে উঠবো সেই পয়মালির মাঠের গ্রামটিতে। দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকো, সুন্দর সুন্দর, তাই না? সুন্দর বাঁশের সাঁকো। এগুলো হলো গৃহস্থের নিপুণ হাতে পরিচর্যাকৃত খেতে লম্বা লম্বা মরিচের কালো কুচকুচে গাছ। মাঠের মরিচের গাছের মতন একটু ব্যতিক্রমী, অনেক বেশি কালো, অনেকটাই ঝাঁপালো। পাখির ঝাঁক কত বড়, কি সুন্দর ভঙ্গিমায় যাচ্ছে, তাই না? ভালো লাগে না দেখে? অনেক ভালো লাগে। পুকুর ধারে নেবুর তলে থকায় থকায় জনাই জলে। এই তো এই নেবুর কথাই তো কবিতার ভিতরে লেখা হয়েছে। এই যে একেবারে কাছ থেকে দেখাই, দেখেছেন? এখানে যেতে যেতে এরকম লেবুর বাগানও চোখে পড়ে থাকে। এই যে তাল বৃক্ষ, পথ ফুরিয়েও যেন ফুরায় না, কখন যে শেষ হবে। ওই তো সামনে নদীর আভাস পাওয়া যাচ্ছে। এই তো সামনে দেখতে পাচ্ছেন ইছামতি নদী পদ্মার সাথে মিলিত হয়েছে, ইছামতির মোহনা। আর এই যে কি সুন্দর গতিতে পানি প্রবাহিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। কি হয়েছে রে বাসুর বাবারা? সাইড দাও, যাবো যাবো যাবো। আবার গুতো মেরো না, গুতো মেরো না, গুতো মেরো না, যাও যাও যাও। কি তুমি কি আমার সাথে সখ্যতা করবে নাকি? দারুণ তো, তুমি শৌখিন শৌখিন গরু। গলায় ঘুগরি জ্বলে, ওই যে গলায় ঘুগরি জ্বলতেছে। আবার কি, আবার কি দুষ্টুমি করে? এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপীনাথপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একেবারে পদ্মা পাড়ের এই স্কুলটি। এই যে পদ্মা থেকে এই পাইপলাইন যোগেই কিন্তু
বিভিন্ন এলাকা বালি সরবরাহ করা হয়। কয়েক কিলোমিটার পর্যন্ত দূরে এখান থেকে পাইপ যোগে বালি নেওয়া হয়। আর ওগুলো দেখতে পাচ্ছেন ভুসির বস্তা, অসংখ্য ভুসি। যেই ভুসিগুলো পদ্মার চরে অনেক উর্বর মাটি, সেই মাটিতে ফলা কলাইয়ের ভুসি। অসংখ্য ভুসির বস্তা এখান থেকে সাপ্লাই করা হয়। যেই ভুসি খেয়ে গরু মোটা তাজা হয় এবং কুরবানির ঈদের আগে সেই গরুগুলোকে দেশের বিভিন্ন হাটে বিক্রি করা হয়ে থাকে। সামনে খুব সুন্দর ট্রলার যাচ্ছে, অনেক সুন্দর, লাল রং করা। দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর। এরকম দৃশ্য এই বাহাদুরপুর ঘাটে আসলে অবশ্যই দেখতে পাবেন। আর এই বাহাদুরপুর ঘাট হরিরামপুর উপজেলার অন্তর্গত বাহাদুরপুর বাজার থেকে একটু দূরে। এই যে অসংখ্য ছোট নৌকা ইসামতির তীর তীরে পানির ভিতরে আটকে রয়েছে। এখনও কিন্তু নদীর পানি পদ্মার সাথে অ্যাটাচড হয়ে আছে। আমি যে কিভাবে পার হব সেটাই তো বুঝতে পারছি না। দেখি কি করে পার হওয়া যায়। দেখি আমাকে এই ভাঙ্গা বালুময় মাটি পাড়ি দিয়ে প্রথমে একটা নৌকা ওঠে, অন্য নৌকার উপর দিয়ে ক্রস করে করে আমি ঠিক পার হয়ে যাব। এখানে পার হওয়ার এই নৌকা ব্যতীত এক্সট্রা কোনো সেতু বা কোনো খেয়া নৌকা নেই, কাজে আমাকে এইভাবেই এখন পার হতে হবে। এই যে খুব দুলতেছে, একটা নৌকা আমি পাড়ি দিলাম, কারণ আমি দ্বিতীয় নৌকায় উঠে যাচ্ছি। এই দ্বিতীয় নৌকায় উঠে গেলাম আমি। এখন এই যে তৃতীয় নৌকা দিয়ে আমি পার হয়ে চলে যাব। 3টা নৌকার মাধ্যমে আমি পার হয়ে আসলাম বন্ধুরা। এখনও কিন্তু সেই পয়মালের মাঠ, এখান থেকে একটু দূরে আমি রাস্তা খুঁজে খুঁজে সেই পয়মালের মাঠই এখন চলে যাব। এই তো নদীর পার বরাবর একটু ফেটে গেলেই সেই মাঠটি পাওয়া যাবে। মূলত সমস্যা হয়েছে কি, আগে বাহাদুরপুর বাজার থেকে নদী পাড়ি দিয়ে এপার আসলে একটা রাস্তা ছিল ভিতর পর্যন্ত, কিন্তু দেখতে পাচ্ছি সেই রাস্তাটি নেই, ভেঙে গেছে। সেজন্যই কিন্তু এরকম নদীর পাড় দিয়ে আমাকে যেতে হচ্ছে। আর লাভ হচ্ছে কি, ভুসির বস্তা দেখতে দেখতে যাচ্ছি। গরু নই তাই খেতে পারবো না, দেখেই প্রাণ জোড়াবো এই আর কি। এই যে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। হ্যাঁ বন্ধুরা, সুন্দর পথ, চড়াই উতরাই পেরিয়ে আবার রাস্তায় উঠে গেছি। একটু পরেই পয়মালের মাঠটি পেয়ে যাব। এখানে একটা সাইনবোর্ড, দরবারে এলাহি আলম মামা পাগলার মহাপবিত্র রওজা শরীফ। চলতে চলতে এরকম মসজিদ চোখে পড়লে তো ভালোই লাগে। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, একটা প্রাথমিক বিদ্যালয়, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এখানে আগে ছিল রামকৃষ্ণপুর হাই স্কুল। আর এখানে এখানে ছিল রামকৃষ্ণপুর হাসপাতাল, যেটা অনেক বিখ্যাত ছিল মুক্তিযুদ্ধের সময়। সেই হাসপাতালের বিল্ডিং থেকে বাঙালিদেরকে পাক আর্মিরা মেরে মেরে নিচে ফেলে দিত। অর্থাৎ সেই হাসপাতাল ছিল একটা বধ্যভূমি। আমি দেখাতে পারছি না, সেই হাসপাতালটি এই এরিয়ার মধ্যেই ছিল। আর এখন সেখানে হাই স্কুল নেই, হাসপাতাল নেই, সেই এলাকাটুকু আছে পদ্মার একেবারে কোল ঘেঁষে। আর এখানে একটা প্রাথমিক বিদ্যালয় মাত্র আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে সামনে ওটা হলো 3 রাস্তার মোড়, ওখান থেকে ডান দিকে পদ্মা আর বাম দিকে মানিকনগর বাজার। আর ভিতরে এগিয়ে গেলেই সেই পয়মালের মাঠটি আমি পেয়ে যাব। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বাম পাশে, এটাই হলো ওই যে সামনে আমার খালার বাড়ি দেখা যায়, কিন্তু এখন যাওয়া সম্ভব নয় বন্ধুরা, একেবারেই অন্ধকার হয়ে যাচ্ছে। গ্রামের সেই বাঁশঝাড়ের নিচে ভূতের পরিবেশ, সেখানে এসেই তো সন্ধ্যা হয়ে গেল।
আর যেন ফোরাতেই চাচ্ছে না। সন্ধ্যা এসে গেল। এখানে একটা ছোট্ট মসজিদ, আরও এগিয়ে যেতে হবে আমাকে। বাম পাশে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু দিগন্ত জোড়া ভুট্টা ক্ষেত ছাড়া অন্য কিছুই নয়। আর কলা বাগান তো আছেই স্থানে স্থানে। পাখি টাকা ছায়া ঘেরা সুন্দর ছবির মতো আঁকা এক গ্রাম, সেই গ্রামেই কিন্তু এই পয়মালের মাঠ। যার আকাঙ্ক্ষায় অধীর ছিলাম এতক্ষণ, অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে ঘর্মক্লান্তির পর সেই পয়মালের মাঠ কিন্তু আমি এসেই গেছি। একটু পরে আমি সেই পুরনো মাঠটিতে প্রবেশ করব, যেখানে রয়েছে ঈদের নামাজ পড়ানোর জন্য একটা ছোট্ট অবকাঠামো। বটবৃক্ষ রয়েছে, শতবর্ষী বটবৃক্ষ রয়েছে এই পয়মালের মাঠে। ওই যে আমি দেখতে পাচ্ছি ভুট্টা ক্ষেতের এক পাশে পানের বরস। এই তো সামনে সেই পয়মালের মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দেরিতে হলেও আমি আসতে পারলাম, এটাই আমার সৌভাগ্য। ঠিক নদীর পাড় দিয়ে এই পয়মালের মাঠ হয়েই অনেক দূরের পথ পেরিয়ে নদীর পাড় দিয়ে দড়িকান্দি হয়ে হরিরামপুর উপজেলা পরিষদে যাওয়া যায়। আর ছোটোবেলা এ পথ দিয়ে কিন্তু আমার মায়ের সাথে গিয়েছি, এজন্য পথটা আমার স্মৃতির সাথে অঙ্কিত হয়ে আছে, লেপ্টে আছে। পয়মালের মাঠে পৌঁছানোর পর প্রথমেই যে দৃশ্যটি আমি দেখাবো সেটা হলেই যে ছেলেরা ফুটবল খেলছে। কাকা, এটা কি পয়মালের মাঠ? এটা পয়মালের নাম হইলো কেন? পয়মালি কি মানুষের নাম? তাহলে হ্যাঁ হ্যাঁ উঁচু জায়গা, হ্যাঁ উঁচু জায়গা তো পানি টানি হয় না, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ এই জন্য পয়মালি চটান। চটান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে যে বট গাছ, এই বট গাছ কত বছরের হইতে পারে? ও কাকা, বট গাছ আমার কাছে লম্বাই দেখতে। আপনারা ছোটবেলা এরকম দেখছেন? 2-4 পুরুষ, তাই? বেশি 2-4 পুরুষ বেশি। আমরা এই 100 বছর, হ্যাঁ আর 60 বছর আগে 110 বছর বাঁচতে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ 110 বছর হি কইছে কি, মানে একজনের কথা কইছে, তার ছয় এলো, হ্যাঁ তার ছয় 100 বছর আগে চলে গেছে, বুঝছেন না? ও। তার দাদা লাগাইছে। ও, তাহলে তো কয়েক পুরুষ আগে। 5টা পুরুষ অনেক বয়স। তাহলে এখানে 2টা গাছ 3টা গাছ, তাই না? এটা মনে হয় পাকুর গাছ, বট গাছ। বট বট আছে না? ও আচ্ছা, বট গাছটা নাই, পাকুর গাছটাই আছে আর কি। আচ্ছা, খেরের পালা দেখতে পাচ্ছি অনেক। যাই হোক, অনেক সুন্দর মাঠ। এখানে খেলাধুলা হয় প্রতিদিন। আর ঈদের নামাজ কি এখানে হয়? ও, ধন্যবাদ। দেখি এখন ঠিক আরামসে পয়মালের মাঠ দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, অনেক ভালো লাগছে, প্রশান্তি। যদিও এ মাঠে এমনি বিশেষ কিছু দেখার নাই। ওই যে সূর্য ডুবতেছে, পয়মালের মাঠ থেকে সূর্য ডোবা দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি খুব ভালো সময় এসেছি। সূর্যটা কি সুন্দর, লাল টিপটা এখনই বিদায় নিবে পশ্চিম আকাশে। যাই হোক, পয়মালের মাঠে এসে সূর্যাস্ত দেখতে পারা কিন্তু ভাগ্যের বিষয়, তাই না? সুন্দর সুন্দর, এখনই সূর্যটা চলে যাবে। আকাশে মাছের আষ্টের মতো মেঘগুলো সন্তরণ করছে, হালকা গুমোট আবহাওয়া। আর পদ্মা থেকে কানে ভেসে আসছে সেই ট্রলার চলার ইঞ্জিনের শব্দ। আর এ পাশে আমি গ্রামের গহীনে নির্জন পরিবেশে সেই পয়মালের মাঠে হেঁটে বেড়াচ্ছি। কাকা বললেন যে এখানে লাগানো বট গাছ, পাকুর গাছ, এগুলো কয়েক জেনারেশন আগের। তেনার হিসাব অনুযায়ী আমার মনে হয় প্রায় 200 থেকে 250 বা 300 বছর আগের এই লাগানো বট বৃক্ষের মাঠটি একটা ঐতিহাসিক মাঠ হয়ে আছে। কেন ঐতিহাসিক মাঠ হয়ে আছে সেটা একটু বিশ্লেষণ করা দরকার। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গোরস্থান, সব কিছু আছে এখানে। এই যে একটা টিন শেড ঘর, অনুষ্ঠানাদি হয়। আর আগে এরকম বাঁধানো প্লাস্টার করা এই চত্বর ছিল না। আমি ঘরের ভিতর দিয়ে সেই ঈদের মাঠটিতে যাচ্ছি। এখানে ঈদের নামাজ হয়ে থাকে। আর অনেক আগের
এক কীর্তিমান পুরুষ এই বট গাছ লাগিয়েছেন। আর পয়মালি তিনার নাম নয়, পয়মালি মানুষের নাম এটা হতে পারে না। কাকা বললেন পয়মাল মানে উঁচু জায়গা, মানে চরের মতো, ঢিপলার মতো। হয়তো এটাও অনেক আগে নদীর চর ছিল, আর এখনও আবার সেই পুরনো জনপদ ভাঙতে ভাঙতে এটা পদ্মার পাড়ে আবার চলে এসেছে। ভাঙ্গা গড়ার খেলাই গ্রাম জনপদ গড়ে, আবার ধ্বংস হয়, আবার গড়ে। নদীর চর যেখানে আছে সেখানে এই তো নদীর খেলা, একবার ভাঙ্গে চর হয়ে যায়, আবার পুরনো জনপদ হয়, আবার ভাঙ্গে আবার চর হয়ে যায়, আবার জনপদ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন ওই পাশে পানের বরজ দূরে ওই যে ভুট্টা ক্ষেত, ওই যা খুজুর যাচ্ছেন ওখান দিয়ে। আর এই যে এখানে কোকিল কুহু কুহু ডাকছে, কি সুন্দর ভঙ্গিমায় কোকিলটি আরও গতি বাড়িয়ে দিচ্ছে, যেন সে আমাকেই জানান দিচ্ছে যে আমি আছি, এখানে উপস্থিত হয়েছি, আমাকেই যেন স্বাগতম জানাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? স্যার আমি আসছিলাম এই পয়মালের মাঠ দেখার জন্য, ছোটোবেলা আসছি, আজকে বহুদিন পরে ভিডিও করার জন্য আসলাম। এই পয়মালের মাঠ সম্পর্কে আপনি কি কিছু জানেন? যে দু এক কথা বলেন, একটু উপকৃত হই। এটা তো অনেক আগের। মাছ, আপনার বাসা কি এখানে? এই জায়গায় আছে। এইখানেই? আপনি ছোটোবেলা থেকে গাছ এইভাবে দেখতেছেন? ছোটবেলায় আরো গাছ সুন্দর আছিল, ডাল কাইটে রাস্তা হাঁটা চলা। আর ওই দিকে মনে হয় আরো একটা বট গাছ ছিল, ওইটা কাইটে ফেলাইছে। ভেঙে গেছে। কিন্তু আমি আগে এই মাঠটা দেখে এত সুন্দর করে যে ঈদের যে গ্রাউন্ড করছে, এটা আমার খুব ভালো লাগছে। আমি আগে অন্য একটা ভিডিও প্র্যাকটিস করে আসছি, যে দেখলাম যে এখানে এই যে এইটা আমি খেয়াল করিনি, তবে এই যে ঈদের জন্য যে এখানে যে কি বলে মেম্বার তৈরি করছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এই কারণে আরও মানে আগ্রহ করে আসছি যে দেখে আসি, একটু ভিডিও করে আসি। তো অনেক বড় একটা মাঠ। থাকেন আপনি? আমার বাড়ি হলো গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামে। এখান দিয়ে আমি ছোটোবেলা যাইতাম আসতাম, তবে মাঝে মাঝে মনে পড়ে, তাই আজকে কই যে যেহেতু চ্যানেল আছে, এটা ভিডিও করে নিয়ে আসি। ধন্যবাদ আপনাকে। দেখি আমি সামনে যাই। এই যে আপনারা গাছের কাণ্ড দেখতে পাচ্ছেন, কত মোটা গাছ। এটা হলো পাকুর গাছ, অনেক মোটা পাকুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সেই মেম্বারটি যেখানে ইমাম সাহেব বসে ঈদের সময় খুতবা দিয়ে থাকেন, এটা অনেকটাই মলিন হয়ে গেছে। আমার মনে হয় এটা একটু পরিষ্কার করলে ভালো হয়। যে পোস্টার লাগাই নষ্ট করছে, ছোট্ট গম্বুজটা কি সুন্দর, অবশ্য দুষ্টরা অনেক কিছু লিখেছে, নষ্ট করে ফেলেছে। এটা পরিপাটি করলে আর অনেক চমকপ্রদ হবে, ভালো লাগবে। আর আমার যেটা মনে হয়, দর্শক আপনারা মাঠটি অবশ্যই পছন্দ করে থাকবেন। আমার যেটা মনে হয়, এখানে যদি কিছু আরও নতুন সংযোগ করা যায়, যেমন এর চতুর্দিকে যদি কোনো বাউন্ডারি ওয়াল, সেটা পিলার সিস্টেম বা ওয়াল সিস্টেম যেটাই হোক না কেন, বাউন্ডারি ওয়াল থাকলে আরও স্থানটির সৌন্দর্য বহুগুণ বর্ধিত হবে বলে আমার বিশ্বাস। তো গাইস, আমি যে একেবারে পরন্ত বিকেলে এই বিখ্যাত পয়মালির মাঠ, ঠিকানা পয়মালির মাঠ, রামকৃষ্ণপুর এলাকা, হরিরামপুর, মানিকগঞ্জ। কোকিলের কুহু কুহু ডাকে মুখরিত এই পয়মালির মাঠে একেবারে সন্ধ্যার যেখানে আলো নিষ্প্রভ হয়ে যায়, সেই সময়ে এই ভিডিওটুকু আপনাদের জন্য আমি উপহার দিলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে এই ভিডিওটুকু আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী হন, এই কামনা করছি। হি আমানিল্লাহ।